এই যে এখানে আসন পেতে দেওয়া হয়েছে, আর এখানে মানে ভাতের থালা সাজিয়ে দেওয়া হয়েছে মা মনসাকে খাওয়ার জন্য। আমাদের ইলিশ মাছ দেওয়া হয় না, আমাদের জ্যান্ত পোনা দেওয়া হয়। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখানে রান্না পুজো, সবজি কাটা আছে, আজকে আমাদের রান্না পুজো। তো আজকে আমি ভিডিওটা স্টার্ট করছি। তো গাইজ, উনুনে এখন ঠাকুরের ভাত হচ্ছে। তো মা এখানে ঠাকুরের ভাতটা রান্না করছে, আমাদের রান্না পুজো রান্না স্টার্ট হয়ে গেছে। তা তোমাদের দি কি করছে আজকে দেখাই। দিয়ে আজকে ভাজা পিঠে করছে, দেখতেই পাচ্ছ গাইজ। ভাজা পিঠে হচ্ছে, কত সুন্দর ফুলেছে। কী কী দেওয়া হয়েছে দেখানো হয়। চালের গুঁড়ো, ময়দা, মৌরি, এলাচ আর চিনি। লুচির মতন ফুলেছে, কত সুন্দর। এখনো ভাজা পিঠে ভাজা হচ্ছে গাইস। এই যে পায়েস হচ্ছে, এখানে আমি এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি, তেজপাতা দেওয়া হয়ে গেছে। এখানে ঠাকুরের পিঠে হচ্ছে। দেখো মাসি, এদিকে একবার। মাসি ভাজা পিঠে করছে, আমি উঠে পড়েছি। গাইস আলু ভাজা হচ্ছে, ডিপ ফ্রাই, দেখতেই পাচ্ছ। এই যে এখানে পেঁপে ভাজা হবে, কলা ভাজা হবে, চিচিঙে ভাজা হবে। এটা কি কুমড়ো ভাজা, আর এটা পটল ভাজা। আমাদের শশা ভাজা, ঝিঙে ভাজাও আছে। কার কি আছে ভাজা আমাদের একটু কমেন্টে জানিও। এখানে অনেক ভাজা হয়ে গেছে, চিচিঙে ভাজা সব হয়ে গেছে, এখনো বাকি আছে। ওখানে বেগুন ভাজা হচ্ছে, এখানে করলা ভাজা হবে। এটা কি শশা ভাজা, ওখানে ঝিঙে ভাজা, আর এখানে নারকেল টুকরো টুকরো করে ভাজা। দু রকম নারকেল ভাজা হবে। পায়েসটা হয়ে গেছে গাইস, এই দেখো বাতাসা দিয়ে চিনি দিয়ে পায়েস হয়েছে আমাদের। এখনও ভাজা পিঠে হচ্ছে আমাদের। কত ভাজা পিঠে হয়, খালি 2 কেজি। এই জন্য অনেক সময় লাগে ভাজা পিঠে হতে। সেই দিকে এখনও রান্না ভাজাভুজি চলছে। এই যে প্রেসার কুকারের ডালটা খুলে রাখাও একবার। খেসার ডালটা সেদ্ধ হয়ে গেছে। এই যে এই হাঁড়ির মধ্যে সব, এর মধ্যে তেল ঝাড়া হচ্ছে, আর এই হাঁড়ির মধ্যে রেখে দেওয়া হচ্ছে। এই যে এখানে কড়াই ভাজা হয়ে গেছে, এইখানে আলু ভাজা হচ্ছে, মাছ দিয়ে আলু দিয়ে ঝোল হবে আমাদের। এখানে ইলিশ মাছের ঝাল হচ্ছে, সর্ষে বাটা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে। ওখানে মাছ এখনো ভাজা আছে, এখনো কাতলা মাছ বাকি আছে। অনেকের ইলিশ মাছ কাতলা মাছ ভাজা, আমাদের ঝাল। কাঁচা লঙ্কা, মশলা বাটা। এই যে এখানে বড় হাঁড়িতে ভাত বসে গেছে, 1 হাঁড়ি ভাত হবে, পান্তার জন্য ভাত হবে। এই যে কাতলা মাছ ভাজা হচ্ছে। এই যে মুড়োটা দেখতে পাচ্ছ, এটা জ্যান্ত মানে ছোটো মতন মাছ, ওইটা আমাদের ঝোল হবে ঠাকুরের জন্য। আর এই যে দেখতে পাচ্ছ, এই দেখো কত কাতলা মাছ এখানে, সব ধুয়ে নুন মাখিয়ে আর হলুদ মাখিয়ে রাখা হয়ে গেছে। এই দেখো ভাজা হচ্ছে, ওইরকমভাবে সব মাছগুলো ভেজে নেবে। কড়াই আর আলু দিয়ে মাছ যে ঝোল করবো, তার জন্য 5 ফোড়ন দিয়ে দিচ্ছি কড়াইতে। তেল গরম হতে এবারে শুকনো লঙ্কা আর তেজপাতা দেবো। এই যে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি আমি। দুটো ভালোভাবে ভেজে নেবো ফোড়নটা। দেখো আমার ছেলে বলছে এই এত তাড়াতাড়ি হয়েছে, এত তাড়াতাড়ি হয়েছে, 11টা বাজে। হ্যাঁ, হাঁটতে এসে গেছে। এই দেখো ভাত দেখছি। ঠাকুরের ভাত হয়ে গেছে, এইটা আমাদের জন্য হচ্ছে। হয়ে গেছে ভাত, নামাবে এবারে।
আদা বাটা, জিরে বাটা ভালোভাবে ভেজে নেব। হলুদ দেওয়া হয়ে গেছে, লঙ্কা গুঁড়ো, এই যে বেশি করে ঝাল দিতে বলেছে, 3 চামচ দেবো, লবণ। রান্না পুজোর রান্নাতে কোনো টমেটো ব্যবহার করা যাবে না, এই মশলাটাকেই ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এইবারে ভেজে রাখা আলু আর কড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিয়ে মাছটা দেবো ঝোলেতে। গাইস, ঝোলেতে এই যে মশলা কষিয়ে নিয়ে জলটা দিয়ে দিয়েছি, কত সুন্দর কালারটা হয়েছে দেখো। ঝোলের মাছ ভাজা রেডি হয়ে গেছে, শুধু ঝোলটা ফোটার অপেক্ষা। ঝোলটা ফুটে গেলে এই মাছগুলো ঝোলের মধ্যে ছেড়ে দেবে। এই দেখো, ঠিক আছে, দেখো চাকা, লেজা, মুড়ো, পেটি সব আছে। আবার এক হাঁড়ি ভাত হবে, এটা ছোটো হাঁড়ি, বড় হাঁড়ি হয়ে গেছে, এবার ছোটো হাঁড়িতে ভাত হবে। এবার এর মধ্যে রাঁধুনি দেব, রাঁধুনি বাটা দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নেব। নিয়ে আর এই যে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে আমি সব দিয়ে দেব, দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব যাতে মাছের টেস্টটা ঝোলের মধ্যে চলে যায়। মাছের ঝোল রেডি হয়ে গেছে গাইস। এই দেখো, এই যে এটা আমাদের বাগান বাড়ি বা অনেকে ছেঁচড়া চচ্চড়ি বলে, তো যাই হোক, আনাজের খোসা দিয়ে মানে সবজির খোসা দিয়ে, সবজিও দেওয়া হবে, একটা তরকারি হবে। মানে সবজির খোসা বাটা যদি খাওয়া যেতে পারে তাহলে তরকারি কেন খাওয়া যাবে না। এই তরকারিটা খুব সুন্দর হয় গাইস, দেখো আমি কিভাবে করছি। মাছের মাথা দেব, চিংড়ি মাছ দেব, তাহলে চলো দেখাই। এই যে সরিষার তেল দিচ্ছি কড়াইয়ের মধ্যে, তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন সব কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এইবারে এই যে সবজিগুলো সব এর মধ্যে আমি ছেড়ে দিচ্ছি, ভালোভাবে ভেজে নেব এইগুলো। এই যে কাতলা মাছের ঝাল হচ্ছে এখানে, এই দেখো, এটাও সর্ষে বাটা কাঁচা লঙ্কা দিয়েই হচ্ছে আমাদের, অন্য কোনো মশলা ব্যবহার করা যাবে না এতে। এই যে ইলিশ মাছের মাথা, ডিম দেবো তো এইগুলো, এই যে ডিম, এই যে চিংড়ি মাছও দেওয়া হয়ে গেছে এর সঙ্গে, ভালোভাবে এর সঙ্গে আমি কষিয়ে নেব। ইলিশ মাছের মাথা আমাদের ভেজেও দেওয়া হয়, এবছরে আমরা এইভাবে দিলাম কাঁচা, মানে ডবকা ইলিশ খাওয়া যায়, তাহলে ডবকা মানে ইলিশ মাছের মাথা দিয়ে একটা তরকারি খাওয়া যাবে না, সেই জন্য এইভাবে করছি এবছরে আমরা। আদা বাটা, জিরে বাটা, হ্যাঁ, ভালোভাবে কষিয়ে নেব। পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এই যে কাতলা মাছের ঝাল রেডি হয়ে গেছে, এইবারে ভালোভাবে আমি কষিয়ে নেব। আমরা তো আছেন, হ্যাঁ, তোমাদের বলাই হয়নি, আমি এদিকে গ্যাসে রান্না করছি আর মেজো আমি ওইদিকে কাঠের উনুনে রান্না করছি। কষানো হয়ে গেছে গাইস, এবারে এর মধ্যে আমি জল দিয়ে দেবো। উনানে সব রান্না হয়ে গেছে বলে এইটা এবারে উনানে
দিয়ে আসবো। গ্যাসটাও আমি অফ করে দিচ্ছি। এই যে উনানের মধ্যে দিয়ে দিয়েছি এই কড়াতে। এই কড়াটা থেকে সব রান্না কমপ্লিট হয়ে গেছে আমাদের। এইটা হলেই হয়ে যাবে, বাগান বাড়িটা হলেই। আমি একাই ক্যামেরা করছি গাইস। দেখো আমার ছেলে এখানে শুয়ে পড়েছে আর মানু ওখানে বসে আছে পাগলি হয়ে, মানে ঘুমাবে বলে আমরা ঘুমাতে দিইনি বলে। আমাদের তো রান্না পুজোয় খাওয়া আছে, মানে আজকে খাওয়া হয়ে যাবে, আবার কালকেও পান্তা খাবে, আজকে গরম খাওয়া হবে। এই দেখো আমার ছেলে নাচছে, দেখো এখানে সব ঢাকা দেওয়া আছে, এখনও বাকি আছে সব, আমি কালকে আবার দেখাবো তোমাদের। গাইস আমাদের রান্না পুজোর সব রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে। তো আজকের মতো বাই। এই তো আসনটা দিচ্ছি না, তোমার যে দিক দিয়ে সুবিধা হবে। হ্যাঁ এই তো আমাদের আজকে রান্না পুজোর পান্নার দিন। এই যে মাকে খেতে দেওয়া হয়েছে সব কিচ্ছু। এই দেখো এ তো নিভে যাচ্ছে। ও তো হাওয়ায় নিভে যাবে। মেজো আমি কত কষ্ট করে জ্বালাচ্ছে কিন্তু জ্বলছে না প্রদীপটা। কখন শাক বাজাবো? তুই বাজা না শাঁখ। এই যে কত সুন্দর দেখো মা মনসা বসে আছে, প্রদীপ জ্বলছে। দে নাও শাঁখ বাজাও, শাঁখ বাজাও। নাও মা তুমি খাও। মা মনসা তুমিও বসেছো, আমিও তোমার পিছনে বসছি, কিছু করার নেই। একটু ভিডিওটা কর না, দেখো। গাইস তাহলে বাই বাই।